আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব ও আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতভর নগরীর কোতোয়ালি, পাথরঘাটা, বান্ডেল কলোনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রইস উদ্দিন। যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, কার ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনার এখনও কোনো মামলা হয়নি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। আদালতের নির্দেশের পর বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে চিন্ময় অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি এবং বিভিন্ন স্থাপনা। কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে একজন শিক্ষানবিশ আইনজীবীকে। আহত হন অন্তত ২০ জন। এদিকে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তার। শহীদ ডক্টর মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিএনপি নেতা ডক্টর জাহিদ বলেন, ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ৯০-এর গণঅভ্যুত্থান ও ২৪-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোনো স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে সকালে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার ২ মামলায় সোলাইমান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নানা অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে জনপ্রিয়তা হারাচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর। পর্যটন শূন্য থাকায় বিপাকে বোট ব্যবসায়ী সহ দোকানিরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। এখানকার পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয়ক সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করত প্রকৃতিপ্রেমীরা। তবে ধীরে ধীরে এটি হয়ে পড়েছে পর্যটক শূন্য। এ অবস্থার জন্য পর্যটকরা দুষছেন সড়কের বেহাল অবস্থা, পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব, নারী ও শিশুদের অনিরাপদ, পাথর চুরি সহ বিভিন্ন অব্যবস্থাপনাকে। আগে তো পাথর তো বেশি আছে, অনেকে পাথরও নাই, অনেকে পাথর সব চুরি হয়ে যায়। সরকারের পক্ষ থেকে যদি নদীটা খনন করে দেওয়া হয় তাহলে পর্যটকরা আইসা পানি পাবে, গোসল করতে ওরা আনন্দ করতে পারবে। পানি নাই, তারপরে নিরাপত্তার একটু সমস্যা আছে। আমি তো আশপাশে কোথাও কোনো নিরাপত্তার লোকজনকে দেখি নাই। খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আর একটু ভালো হইতো এই জায়গায়। তো পরিবেশ খুবই সুন্দর। এই জায়গাটা রাস্তাটা ভালো হলে ভালো হতো, রাস্তা করলে ভালো হতো, আর যানবাহন থাকলে ভালো হতো। জায়গাটা অনেকই সুন্দর, আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর। কোম্পানিগঞ্জ থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা করছে কর্তৃপক্ষ। পর্যটকদের যে অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব, যাতে এখানে একটা টুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করা হয়। আর এমনিতে আমাদের পক্ষ থেকে প্রতিদিনই আমাদের একটা পার্টি থাকে এখানে,
পর্যটকদের নিরাপত্তা বিধান করা। সংশ্লিষ্টরা মনে করেন সরকারি উদ্যোগ এবং স্থানীয় প্রশাসনের সঠিক পরিকল্পনাই পারে এই পর্যটন কেন্দ্রকে আরো প্রাণবন্ত করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।